গতকাল রাজ্যের নতুন বিজেপি সরকার জারি করেছে হোল্ডিং সেন্টার খোলা, আর তার 24 ঘন্টার মধ্যেই মালদা শহরের বাগবাড়ি এলাকায় খোলা হয়েছে হোল্ডিং সেন্টার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদার বাগবাড়ি খোয়ারামোড় এলাকায়। এখানেই সরকারি একটি আবাসনে এই হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। আমরা যেটা প্রশাসন সূত্রে জানতে পেরেছি, মালদার গাজলের 9 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে গতকাল রাতেই এই হোল্ডিং সেন্টারে আনা হয়েছে। প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি, তাদের মধ্যে 3 জন মহিলা, বাকি যারা রয়েছে তারা নাবালক ও নাবালিকা। এবং প্রশাসন সূত্রে আরও জানতে পারছি, এই যে 9 জন বাংলাদেশি তাদেরকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবে এবং তাদেরকে এখান থেকেই পাঠানো হবে বাংলাদেশে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। হোল্ডিং সেন্টার করা হয়েছে মালদা জেলাতে একটা, এবং সেখানে যারা অনুপ্রবেশকারী আছে, যারা বাংলাদেশ থেকে কোনো কাগজপত্র নিয়ে এখানে দিনের পর দিন আছে, বৈধ ভিসা পাসপোর্ট নেই, আমাদের দেশের নাগরিকত্ব নাই, তাদেরকে এখানে নিয়ে পরে পুরস্কার করা হবে। তাদের রাখার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা করা হয়েছে। 9 জনকে গতকাল নিয়ে আসা হয়েছে, তারা আছে এবং তাদের জন্য ব্যবস্থা এখানে করা হয়েছে। তারপরে যে আইন অনুযায়ী যেভাবে হবে কোর্টের পরে তাদেরকে পুরস্কার করতে হবে। এটা কি সরকার পরিবর্তনের ফল? না, সরকার পরিবর্তন, এই আইনটা বহুদিন ধরে ছিল, কিন্তু আগের সরকার তোষামত করে এদের জাল ভোটার তৈরি করে ভোট নিত। স্বাভাবিকভাবে এখন এগুলো ক্লিয়ার হয়ে গেছে। নতুন সরকার আর আসার পর সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। যা এক্সিস্টিং আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এটা কি আরও বেশি করে হবে? আরও বেশি ব্যাপার না, আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে, এটা নতুন করে এই সরকার কোনো আইন করেনি। যা এক্সিস্টিং আইন আছে সেই আইন মেনে এখন হবে, সমস্ত আইন মেনে লিগালি করা হবে। এই সরকারের এটাই হোল্ডিং সেন্টার মালদায় চালু হলো, অবশ্যই এটা আগে হওয়ার কথা ছিল, কারণ এই আইনটা ভারতবর্ষের এই আইনটা অনেকদিন ধরেই আছে। এটাকে ইমপ্লিমেন্ট করা হতো না। আগের সরকারগুলো অনুপ্রবেশকারীদের তোষণ করা, নিজেদের পার্টির স্বার্থে এটা করতো না। এখন এই সরকার আইন মেনে ভারতবর্ষের যা যা আইন আছে সেই আইন মেনে লিগালি যা যা করতে হয় তাই করে। 9 জনকে ধরেছে, 9 জন বাংলাদেশ শুনেছি তাদের ব্যবস্থা করা হয়েছে, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আইন যেভাবে পারমিট করবে সেইভাবে তাদের পুষব্যাক করতে হবে। তবে প্রশাসন সূত্রে আরও জানতে পারছি যে হোল্ডিং সেন্টারের চারিপাশে একেবারে পুরো নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। সেখানে পুলিশ আধিকারিক থেকে শুরু করে সিসি ক্যামেরা সমস্ত কিন্তু বসানো হয়েছে হোল্ডিং সেন্টারে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর+ নিউজ। আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমাদের হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও সাহেব তাকে সম্বর্ধনা এবং পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। বিধায়িকা হিসাবে নির্বাচিত হওয়ার পর শনিবার প্রথমবার হিঙ্গলগঞ্জ ব্লক অফিসে এলেন রেখা পাত্র। অফিসে গেট দিয়ে ঢোকা মাত্রই উলুধ্বনি আর ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ব্লক অফিসের কর্মীরা। ব্লক আধিকারিক দেবদাস গাঙ্গুলির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দীর্ঘ সময় ধরে বৈঠক করেন তিনি। প্রায় কয়েক ঘন্টা ধরে চলা এই বৈঠকে এলাকার বিভিন্ন প্রশাসনিক জনসাধারণের সমস্যা ও উন্নয়নমূলক একাধিক বিষয় উঠে আসে এই বৈঠকে। এরপর ব্লক অফিসের প্রেক্ষাগৃহে উপস্থিত একাধিক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত বিধায়ক। এদিন প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়েও গুরুত্ব দেন তিনি। বিধায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পর হিঙ্গলগঞ্জের মানুষের প্রতি তিনি দায়বদ্ধ বলেই বারবার জানিয়েছেন। এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় নতুন বিধায়িকার কাছে, যা দ্রুত সমাধান করার জন্য উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন তিনি। এছাড়া প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতায় এলাকার পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, অন্যান্য জনস্বার্থমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান রেখা। আমি কাজ করতে পারবো এবং করব, এটা আমার সৌভাগ্য যে আপনাদের সকলের সাথে আমি কাজ করতে এসেছি। তো আমাকে আমার দল একটা সুযোগ করে দিয়েছে। আমি চাইব যে আপনারা সকলেই আমার সমস্ত
দপ্তর থেকে যারা স্বাস্থ্য শিক্ষা এবং আরও তারা আমাদের যে এডুকেশন দপ্তর এবং আরও আমাদের এখানে যে সমিতি সমাবেশ থেকে যারা আমার দিদিভাইয়েরা আছে সকলকেই আমার অন্তর থেকে আন্তরিকতা এবং প্রণাম। কারণ আপনাদের অনেক ছোট, আমি আপনাদের সাথে আপনাদের ছোট বোন হিসেবে আমি আপনাদের সহযোগিতা করে যাব এবং আপনারা আপনাদের সমস্যাগুলো অবশ্যই নির্ভয়ে আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন। কেননা আমি এখানে কাজ করতে এসেছি, আমি যে 5টা বছর থাকবো আমার কাছে কেউ কমপ্লেন না করতে পারে যে রেখা পাত্র আমাদের যে 5 বছর জন্য তাকে আমরা বিদারিকা বানালাম, তিনি আমাদের নিয়ে কাজ করলেন না কিংবা কোনো সহযোগিতা করলেন না। আমি আমার সমস্ত হিমালয়বাসীর জন্য আমি আমার সবটুকু দিয়ে উজাড় করে আমি কাজ করতে চাই। সকলকেই ধন্যবাদ। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত রেখা পাত্র সন্দেশখালীর একজন স্থানীয় গৃহবধূ। তিনি তৎকালীন শাসক দলের কিছু নেতার অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চায় আসেন। 2024 সালে লোকসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে বসিরহাট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। তবে হাল না ছেড়ে তিনি পুনরায় রাজ্য রাজনীতিতে সক্রিয় থাকেন। গেরুয়া শিবিরও ভরসা রাখেন প্রতিবাদী গৃহবধূর ওপর। অবশেষে রাজ্য বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করে জয়লাভ করেন। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই তার মূল লক্ষ্য বলে উল্লেখ করেন রেখা। নতুন বিধায়িকার উদ্যোগে হিঙ্গলগঞ্জে উন্নয়নে গতিবৃদ্ধির আশায় হিঙ্গলগঞ্জবাসী। হিঙ্গলগঞ্জ থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।